12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিএনপি একেবারে উন্মাদ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিরোধী মতের লোকদেরকে মারধর, তাদের প্রচারণা চালাতে বাধা দেয়া, এমনকি জামাত ইসলামের যে সমস্ত পর্দানশীলা নারী নেতৃত্ব আছে, নারী কর্মী যারা আছে, তাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি তো করছেই, এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত পর্যন্ত করছে, তাদের গায়ে হাত তুলছে, মারধর করছে, বয়স্ক মহিলাদেরকে রাস্তায় ফেলে পিটাচ্ছে। এটি কি আমাদের দেখার বাকি ছিল? শেখ হাসিনা এত নিকৃষ্টতম লোক ছিল, আমাদের কাছে মনে হতো যে শেখ হাসিনা এবং তার দলের সান্ডা পান্ডার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কোনো মানুষ হয় না। কিন্তু হঠাৎ করে কি যেন হলো, বিএনপি পুরা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে ফেললো। জামাতের নারী কর্মীদেরকে কিভাবে হেনস্থা করছে, তাদের হিজাব টেনে খুলছে, তাদের বুরকা নিয়ে কটূক্তি করছে, তাদের বুরকা খুলে ফেলে দিচ্ছে, তাদের পেটের উপরে লাথি মারছে, তাদেরকে পিছন থেকে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেন এই দলটির এই অবস্থা? তাদেরকে এই পথ কেন বেছে নিতে হলো? আর চাঁদাবাজির কথা তো বলবোই না। একের পর এক তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করেছে। এবং চাঁদাবাজি কোন পর্যায়ে চলে গেছে দেখুন, বিএনপির এক নেতা, এই যে নারায়ণগঞ্জে, বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের বিএনপির সাংগঠনিক সম্পাদক, তিনি একজন শিল্পপতিকে ফোন দিয়ে তাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছেন এবং চাঁদা দাবি করছেন, এটি আমি মুখে বলবো না, তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এই অডিও রেকর্ডটি আসুন আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? রিয়াদ ভাই একটু কথা বলুন। আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? বাবা, ফ্যাক্টরি খুলছেন কেন? খুলছি কেন? বাজান কি করতে হইব তুমি কইও। তোমার ফ্যাক্টরিতে আগুন ধরাই দেবো। না বাবা, বাবা আপনি তো শেখ হাসিনার নাকি লাগেন? আপনি কেডা কইছে তোমার? চুদাইলেন কয়দিন? মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল্লা আসেন। আমি তো সকালে একটু লেগে লাগুটা পাইলাম না। আমি খালি রানার লেগে আগুনটা ধরাইতে দিই নেই। ফতুল্লা কত ফ্যাক্টরিতে আগুন ধরছে দেখছেন? আপনি দেশের বালেশ্বর বাল। আরে বাজান, তুমি তো আমার ফ্যাক্টরিটা খোলেন গেল লেগা। আচ্ছা বাজান, তুমি যেমনে কইবা এমনি চল, মনে অসুবিধা নেই। তুমি যেটা কও, আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান? আরে আপনি আমার চেরটা মোছেন নি। আপনি কি কও? আপনি মোহাম্মদের সাথে চেরটা মোছেন না। আপনি আজাদ দেশে বালেশ্বর বাল। আপনি বলছেন আমার যাই হোক বাবা, তুমি আপনার টাকা তো কবর লয়ে যাবেন। আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম। আপনি এখন আহেন, আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরাম কোনটা করুন। আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। হইলো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সেটা কখন করবো? তোমার সাথে সময় নিয়ে করবো। তোমার নাম্বার তো আমার কাছে আছে। আর আমার নাম্বার আপনি আমার বলেন কখন করবেন? আরে বাবা, তোমার সাথে আমি করবো তো, তুমি নিশ্চিত থাকো, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন। আরে বাবা, তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না, আর যাইও নাই কখনো। তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করেই করছি। আমি যেটা কই সেটা শুনেন। আপনি যে দেখা কখন করবেন সেটা বলবেন কি বলবেন না, হ্যাঁ বা না করবেন। আমি তোমার সাথে দেখা করবো। কখন? এইটি কথা। কবে? এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি। এখন তুমি আমার বলছো সকালে আপনি 12টার দিকে ছিলেন, আমি গিয়ে পাইনি আপনাদের। না আমি ছিলাম না বাবা। তুমি তোমার কেউ যদি বলে থাকে
এটা হ্যাঁ। তোমার একেবারে ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি ফতুল্লাহ, ঠিক আছে, এখন আপনি আমি আসবেন গত কবে? 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই। আচ্ছা ঠিক আছে, এখন কবে আসবেন? আমি আসবো ইনশাল্লাহ। আমি আইসা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না। তুমি তো এখন ফ্যাক্টরি চলতেছে, চলুক, তোমার সাথে আমি লিয়াজু করবো ইনশাল্লাহ, তুমি নিশ্চিত থাকো। আমি নিশ্চিতের দরকার নাই, আপনি সেটা কবে আসবেন সেটা বলেন, আমার টাইম বাবা বলেন, যে 2 দিন 4 দিন 5 দিন কবে? আমি 1 সপ্তাহের মধ্যেই তোমার আমি আইসা পড়বো ইনশাল্লাহ। আমি একটু দূরে আছি তো। আপনি যদি কালকে রাতে ফ্যাক্টরিতে আগুনটা পুরো ধরতে আপনি এসে বয়ে থাকতেন ওখানে? আরে বাবারে পোড়াই হ্যাঁ? দিবা কে বাবা? না তাহলে তোমার মতন একটা আমি আমার পুরাইতে আত্মীয় যাবো থাকতে, কেন আমার একটা আপনারটা? হাত থাকতে, তোমার মতন দুনিয়া- একটা হাত থাকতে আমার ফ্যাক্টরিতে আগুন ধরবে এটা আমি কি আপনি বিশ্বাস কি করতে ফটো পারি? লাগে 2-4টা বাড়িতে 2-4টা শিল্প মিলে আগুন ধরে নাই? হাত ধরছে বাবা, কিন্তু তোমার মতন হ্যাঁ? আমার যে একটা ছেলে থাকতে এটা হইব কেন? আপনি তুমি তো ধরছে কিনা আমার জিগায়? রক্ত, অন্য কেউ তো না। না ধরছে কিনা জিগাই? না না হইতে পারে, তুমি যেই কথা খবর পান বলছো না নাই? অসম্ভবের কিছু না, হইতে পারে, কিন্তু তুমি যদি যেখানে আছো সেখানে কিছুই হবে না ইনশাল্লাহ। আগে আপনি আল্লাহ, তুমি আমার বাপ। আমার বয়ান টয়ান দিয়ে না, আমি যেটা না কইতা বাবা, শুনেন। তুমি আমার বাপ। শৈশবের মতন মালিকের ফ্যাক্টরি ধরছে, সেলিম ওসমানেরটাও ধরছে, আর আপনি তো শামীম ওসমানের ছোট ভাই। বাবা আপনি তো এগুলি আগে কেন ধরবো। উল্টা পাল্টা কথা ঠিক বলতেছো আছে, বাবা? আপনি তো আবার ফরিদপুরে সারাদিন বলে আপনার- সারাক্ষণ করলাম ঠিক আছে। বিএনপি আর ওখানে হয়ে গেলাম আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ মানে আপনি তো বড় আওয়ামী লীগ। আপনি গুন্ডা পারলেন মিয়া, আপনি আমার এই দেশে কথা কন। কারে আপনার পারছি, কারে ফ্যাক্টরি- আমি রাখছি ক বাজান? শোনেন, বাজান তোমার লোক আমি এখন বেয়াদবি আপনার- করতে চাই না বাবা, তুমি আমার বাপ লাগো। তোমার আল্লাহর কি করবেন? হস্তে আমি আগে আল্লাহ তোমার উপরে আমি নির্ভর করে আছি, তুমি বাবা একটু হেল্প করো আমারে। আপনি কি করবেন? আমি করবো, তোমার সাথে আলাপ করি করবো, না ইনশাআল্লাহ। আপনি কি করলেন বেয়াদবি? শুনেছেন তো আপনারা? তাহলে তারেক রহমান যে বিভিন্ন জনসভায় গিয়ে বক্তব্য দিচ্ছেন যে তার দল ক্ষমতায় আসলে এই চাঁদাবাজিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবেন, এটি কি আদতেও সম্ভব? বিএনপির পক্ষে কি বাংলাদেশের চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? তারেক রহমানের পক্ষে কি এই চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? আমরা বলি না, কখনো সম্ভব নয়। কারণ বিএনপি নামক এই দলটি এবং তার নেতাকর্মীরা ইতিমধ্যেই পথ হারিয়ে ফেলেছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। যেদিন থেকে তারা শহীদ জিয়ার পথ ছেড়ে দিয়েছে, যেদিন থেকে তারা খালেদা জিয়ার পথ ছেড়ে দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। তাদের জন্য বিপর্যয় অনিবার্য হয়ে উঠেছে। যেদিন থেকে বিএনপি নামক এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবী হিসেবে আবির্ভূত হয়েছে বিরানী আলমের মতো মানুষ, যেদিন থেকে এই সংগঠনের প্রধান বুদ্ধিজীবীর দায়িত্ব পালন করছে আব্দুল নূর তুষার, যেদিন থেকে এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবীর ভূমিকা পালন করছে ডক্টর জাহেদ, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা তো বলবোই না, বাদই দিলাম। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ, আমির খসরু মাহমুদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কার কথা বলবো আর কার কথা বাদ দেব? একজনকে বললে আর একজন তো বেজার হবে, অখুশি হবে। ফজু পাগলার কথা তো বাদই দিলাম। এরা এই বিএনপিকে আজ খাদের কিনারে এসে দাঁড় করিয়েছে, যার কারণে বিএনপি এখন দেউলিয়াত্বের এমন পর্যায়ে চলে গেছে যে তারেক রহমানের জনসভায়, তারেক রহমানের উপস্থিতিতে যুব দলের নেতারা ভাষণ দেন, ছাত্র দলের নেতারা ভাষণ দেন যে আমরা বারবার তারেক রহমানের এই মঞ্চ থেকে জয় বাংলা স্লোগান দেব, দেখি কে কি করে। তারা এখন হাসিনাই তাদের ভরসা, একমাত্র ভরসা। বিএনপির ভরসা আর বাংলাদেশের জনগণ নয়, আওয়ামী লীগ। শুধু কি তাই? এখানেই কি শেষ? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শেখ হাসিনার প্রতি গোসা করে, একটু অভিমান করে বলছেন যে আপা চলে গেল, আমাদেরকে এমন একটা বিপদে ফেলে চলে গেল যে এখন গণতন্ত্রটাই নস্যাৎ হবার পথে। তিনি যদি এখানে থাকতেন তাহলে তো অন্তত গণতন্ত্রটা বেঁচে থাকতো। ফখরুল ইসলাম আলমগীর এর অবশ্য জবাব জনগণের পক্ষ থেকে দেওয়ার আগেই ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুল সালাম তিনি তার শ্বশুরকে একটি চমৎকার জবাব দিয়েছেন। তো ভাগ্য ভালো এখানে তিনি শ্বশুরকে মাদার ড্যাশ 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 বলেছেন, কপাল ভালো যে তিনি ফাদার ড্যাশ 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 বলেন নাই। এই হলো বিএনপির অবস্থা। এই বিএনপিকে কি ভেবে জনগণ তাদের সিল দেবে? বিএনপি নেতা ইশরাক দেখলাম, এই ঢাকার নেতা ইশরাক, সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে কিসের হা ভোট,
কোনো হা ভোট হবে না, সব না ভোট। তার মানে কি? না ভোটকার আর হা ভোটকার। দর্শক, এটি কিন্তু আপনাদেরকে প্রচার চালাতে হবে এবং আপনাদের এটি খুব ভালোভাবে বুঝে নিতে হবে। হা ভোট মানে বাংলাদেশ, আর না ভোট মানে ইন্ডিয়া। পরিষ্কার কথা। হা ভোট মানে আমার লাভ, আর না ভোট মানে এদেশের নেতাদের লাভ, মন্ত্রী এমপি যারা হবে তাদের লাভ। কারণ হা ভোটের ভিতরে মন্ত্রী এমপিদের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কি করতে পারবে আর কি করতে পারবে না সেই কথাটি বলা হয়েছে। হা ভোটের ভিতরে মাত্র 5টি প্রশ্ন, খুব বেশি না। মন্ত্রী যারা হবে তারা কোটি কোটি টাকা খরচ করছে, শুধু কোটি কোটি বললে ভুল হবে, দুঃখিত, মাফ করবেন দর্শক আমাকে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে একটা এমপি হবার জন্য। এই টাকা কেন খরচ করছে? তার এখানে কি স্বার্থ? সে তো এই টাকা তুলবে। তো হা জয়যুক্ত হলে এই টাকা সে আর তুলতে পারবে না, তার ওই পথটা রুদ্ধ হয়ে যাবে। যার কারণে বিএনপি উঠে পড়ে লেগেছে এবং বিএনপির নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছে না ভোট জয়যুক্ত করতে। হার পক্ষে তারা হার কাছে কখনোই যাবে না। শুধু কি তাই? হা যদি জয়যুক্ত হয় তাহলে বিএনপি শেখ হাসিনার মতো 17 বছর জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি যেভাবে না ভোটের প্রচারণা করছে, চালাচ্ছে, তাতে মনে হচ্ছে বিএনপি তাদের ভিতরে এই সুপ্ত বাসনা লুকায়িত রয়েছে যে তারা শেখ হাসিনা যেমন 17 বছর চালিয়েছে, অন্তত 17 বছর না হলেও মিনিমাম 15 বছর তারা চালাতে চায়। এরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে আছে। জনগণ এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বিএনপির কর্মীও হন, আপনি যাকে ভোট দিচ্ছেন, মনে করেন আপনি না ভোট দিলেন, তো না ভোট দিলে পরে আপনি যাকে ভোট দিলেন সে তো আপনার সমস্ত সুযোগ সুবিধাকে পায়ের তলে পেলে সে তার আখের গুছানোর সব সুযোগ পেয়ে গেল। তাহলে চূড়ান্তভাবে আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হলো? আপনি বিএনপি করেন আর জামাত ইসলাম করেন আর যে দলই করেন, ক্ষতিগ্রস্ত হলো কে? এই আমি, আপনি, সাধারণ মানুষ। আর আপনি যদি হা ভোটে ভোট দেন, হাকে জয়যুক্ত করবেন, তাহলে আমাদের যে অধিকার, হা মানে পুরাটাই জনগণের অধিকার। যদি নিজেদের ভালো চান, নিজেদের স্বার্থ যদি টিকিয়ে রাখতে চান, একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে যদি রাষ্ট্র আপনার কথা শুনতে বাধ্য হবে, এই ভূমিকাটুকু যদি রাখতে চান, তাহলে আপনাকে হা ভোটে ভোট দিতে হবে, হাকে জয়যুক্ত করাতে হবে।